আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার হলো 15, মানে হলো 50 নম্বর পেজে। আমরা এই ভিডিওতে তিনটে অ্যাক্টিভিটি আলোচনা করব। অ্যাক্টিভিটি 3x1x1, তারপর আলোচনা করব 3x2, তারপরে আলোচনা করব 3x2x1। এই ভিডিওতে আমরা তিনটে অ্যাক্টিভিটি আলোচনা করব। তো এখানে দুইটা অ্যাক্টিভিটিতে প্রশ্ন আছে, তো আমরা দুইটা প্রশ্নের উত্তর খুব সহজভাবে দেওয়ার চেষ্টা করব যাতে তোমরা খুব সহজভাবে মুখস্থ করতে পারো। তো প্রথমে যে অ্যাক্টিভিটি ছিল 3x1x1, নাও এখন আস্ক জিজ্ঞাসা করো, অ্যান্ড এবং আনসার মানে হলো উত্তর দাও, দ্য ফলোয়িং মানে নিচের, কোশ্চেন্স মানে প্রশ্নগুলো, ইন পেয়ার্স মানে জোড়া জোড়ায়। কি বলছে? আস্ক অ্যান্ড আনসার মানে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও, দ্য ফলোয়িং মানে নিচের, কোশ্চেন্স ইন পেয়ার্স মানে হলো জোড়া জোড়ায় প্রশ্নগুলোর কি করো? উত্তর দাও। এখানে চারটি প্রশ্ন আছে, চারটি প্রশ্ন আমরা চলো উত্তর দিই। আর নিচে যে অ্যাক্টিভিটি 3x2 আছে, এটার আমরা অর্থ সহ পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা প্রথমে প্রতিটি শব্দের অর্থ পড়বো, তারপরে উপাংশ আকারে আমরা পড়বো, পরে তোমাদেরকে শোনাবো ইনশাল্লাহ। খুব সহজভাবে তোমাদের ইংরেজি পড়ানোর চেষ্টা করবো যাতে তোমরা সবাই পড়াগুলো বুঝতে পারো, ম্যাডামকে সুন্দর করে বুঝাইতে পারো ইনশাল্লাহ। তো নাম্বার 1 মানে হলো এই নাম্বার যে প্রশ্ন ছিল, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ট্রেন নিশাত ইজ টেকিং? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ট্রেন নিশাত ইজ টেকিং মানে হলো নিশাত যে ট্রেন ভ্রমণ করেছে সেই ট্রেনের নাম কি? তো তোমরা উত্তরে কি লিখবে? তোমরা এই নাম্বার উত্তরে লিখবে নিশাত ইজ টেকিং দ্য রংপুর এক্সপ্রেস, মানে নিশাত রংপুর এক্সপ্রেসে ট্রেনে ভ্রমণ করেছে। ওকে, তারপরে বি নাম্বার যে উত্তর ছিল, মানে প্রশ্ন ছিল, হোয়ার ইজ দ্য ট্রেন গোয়িং, মানে ট্রেনটি কোথায় যাচ্ছে? হোয়ার মানে কি? কোথায়। ইজ দ্য ট্রেন গোয়িং, গোয়িং থেকে যাচ্ছে, ট্রেন মানে ট্রেন, মানে ট্রেনটি কোথায় যাচ্ছে? তো তোমরা এই বি নাম্বার উত্তর লিখবে দ্য ট্রেন ইজ গোয়িং টু ঢাকা, ট্রেনটি ঢাকা যাচ্ছে। সি নাম্বার যে প্রশ্ন ছিল, হুইচ মানে হলো কোনটি, হুইচ প্ল্যাটফর্ম শুড নিশাত গো ফর হার ট্রেন? তো এটা অর্থ হলো নিজের, মানে নিজের ট্রেনের জন্য আর নিশাতকে কোন প্ল্যাটফর্মে যেতে হবে, নিজের ট্রেনের জন্য নিশাতকে কোন প্ল্যাটফর্মে যেতে হবে। তো এই সি নাম্বার উত্তরে লিখবে তোমরা নিশাত শুড গো টু প্ল্যাটফর্ম নাম্বার 2, তো নিশাতকে 2 নাম্বার প্ল্যাটফর্মে যেতে হবে। সি নাম্বার উত্তরে লিখবা নিশাত শুড গো টু প্ল্যাটফর্ম নাম্বার 2, নিশাতকে 2 নাম্বার প্ল্যাটফর্মে যেতে হবে। ডি নাম্বার প্রশ্ন ছিল, হাউ মাচ টাইম ইজ লেফট বিফোর দ্য ট্রেন লিভস, মানে ট্রেন ছাড়ার আগে আর কত সময় বাকি আছে? ট্রেন ছাড়ার আগে আর কত সময় বাকি আছে? তো তোমরা ডি নাম্বার উত্তর লিখবে দেয়ার আর 15 মিনিটস, দেয়ার আর 15 মিনিটস লেফট বিফোর দ্য ট্রেন লিভস, মানে ট্রেন ছাড়ার আগে আরও 15 মিনিট সময় বাকি আছে। আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো এই প্রশ্ন তিনটা, এখানে চারটা প্রশ্ন ছিল, চারটা প্রশ্ন বুঝতে পেরেছো। তারপরে আমরা আলোচনা করব অ্যাক্টিভিটি 3x2। এখানে বলছে লিসেন, কি বলছে? লিসেন টু দ্য অ্যানাউন্সমেন্ট অ্যান্ড আ মেট্রো ট্রেন স্টেশন, মানে হলো মেট্রো ট্রেন স্টেশনের ঘোষণাটি শোনো। তো প্রথমে আমরা এই যে রাহাত থেকে শুরু করে এই দ্য ট্রেন পর্যন্ত আমরা অর্থ বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো প্রথমে আমরা প্রতিটি শব্দের অর্থ, মানে এই সেন্টেন্স, প্রথম সেন্টেন্সের প্রতিটি শব্দের অর্থ পড়বো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বোঝানোর জন্য, তোমরা যাতে মানে খুব সুন্দরভাবে ইংরেজি শিখতে পারো, আমি ওইভাবে ইংরেজি শিখিতেছি যাতে তোমরা খুব সহজভাবে বুঝতে পারো। তো তোমরা যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা একটি মানে এই ভিডিওতে লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। রাহাত মানে হলো রাহাত, ইজ গোয়িং মানে যাচ্ছে, টু ভিজিট মানে হলো দেখা করতে, হিজ রিলেটিভস, রিলেটিভস মানে হলো আত্মীয় স্বজন বোঝায়, হিজ মানে তার, হিজ রিলেটিভস মানে হলো তার আত্মীয় স্বজন। ওকে, ইন উত্তরা মানে হলো উত্তরায়, উইথ মানে সঙ্গে, হিজ প্যারেন্টস তার পিতা মাতার সঙ্গে। এগুলো শব্দের অর্থ, এগুলো তোমরা মুখস্থ করে ফেলবে। তা এখন তোমরা যেভাবে পড়া তোমাদেরকে তোমাদের স্যারদেরকে দিবে, তো এভাবে দিবে, রাহাত ইজ গোয়িং টু ভিজিট, রাহাত ইজ গোয়িং টু ভিজিট, রাহাত বেড়াতে যাচ্ছে, হিজ রিলেটিভস ইন উত্তরা, উত্তরায় তার আত্মীয়দের কাছে,
উইথ হিজ প্যারেন্টস, তার পিতা মাতা অথবা তার বাবা মার সঙ্গে। যেভাবে এইভাবে যদি পড়া দাও তাহলে তোমাদের ম্যাডাম বা স্যার খুবই আনন্দ মানে মানে খুব সহজভাবে বুঝতে পারবে এবং তোমারও সহজভাবে তোমারও খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে যে কোনটার সাথে কি ওয়ার্ড হলে কোন অর্থ দেয়। ঠিক আছে, এতে তোমার ইংরেজির একটা ভয় কেটে যাবে। তো পূর্ণ অর্থ কী হবে? রাহাত তার বাবা মার সঙ্গে উত্তরায় তার আত্মীয়স্বজনের বা আত্মীয়দের বাড়িতে বেড়াতে যাচ্ছে। ওকে, তারপরে 2 নাম্বার সেন্টেন্সের উত্তর আমরা 2 নাম্বার সেন্টেন্সের শব্দ অর্থগুলো পড়বো আগে। দে অর্থ তারা, আর গোয়িং অর্থ কি যাচ্ছে, এগুলো মুখস্থ করে ফেলবা। দে অর্থ তারা, আর গোয়িং অর্থ যাচ্ছে, টু উত্তরা মানে উত্তরায়, বাই মেট্রো ট্রেন মানে হলো মেট্রো ট্রেনে, বাই মেট্রো ট্রেন মানে হলো মেট্রো ট্রেনে। তো যেভাবে তোমরা ম্যাডামকে পড়া দিবে বা স্যারদেরকে পড়া দিবে, দে আর গোয়িং তারা যাচ্ছে, টু উত্তরা উত্তরায়, বাই মেট্রো ট্রেন মানে হলো মেট্রো ট্রেনে, তারা মেট্রো ট্রেনে করে উত্তরে যাচ্ছে। তারপরে দেখো বিশাল একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের শব্দ অর্থগুলো আগে আমরা জানবো। অ্যাট মানে এ বা দিকে বোঝায়। দ্য মতিঝিল স্টেশন মানে হলো মতিঝিল স্টেশনে, রাহাত মানে রাহাত, লিসেন্ড টু অত শুনলো, লিসেন অত শোনা, লিসেন টু অত শুনলো। দ্য ফলোয়িং অ্যানাউন্সমেন্ট মানে হলো নিম্নলিখিত ঘোষণাটি, হোয়াইল যখন, অন দ্য ট্রেন ট্রেনে ছিল, অন দ্য ট্রেন অর্থাৎ ট্রেনে ছিল। তো শব্দগুলো মুখস্থ করে ফেলবে। তো যেভাবে পড়া দিবে, অ্যাট দ্য মতিঝিল স্টেশন মতিঝিল স্টেশনে, রাহাত লিসেন টু রাহাত শুনলো, দ্য ফলোয়িং অ্যানাউন্সমেন্ট নিম্নলিখিত ঘোষণাটি, হোয়াইল অন দ্য ট্রেন যখন ট্রেন মানে যখন সে ট্রেনে ছিল। তো মতিঝিল স্টেশনে ট্রেনে থাকা অবস্থায় রাহাত নিম্নলিখিত ঘোষণাটি শুনলো। তো আমরা নিম্নলিখিত যে ঘোষণাটি সেটা শুনবো। দেখো ট্রেন, কত সুন্দর একটা ট্রেন। আচ্ছা, তোমরা সবাই কমেন্ট করে জানাবে কারা ট্রেনে উঠছো। যারা ট্রেনে উঠছো তারা কমেন্ট করে জানাবে যে আমরা ট্রেনে উঠেছি। ঠিক আছে, তো এখন দেখো আমরা ট্রেনে কি ঘোষণাটি সেটা আমরা শুনবো। তো এই ফিলিস থেকে শুরু করে আমরা ইউ পর্যন্ত এই শব্দ অর্থগুলোকে জানবো আমরা। ঠিক আছে, প্রথমে শব্দ অর্থগুলো পড়বো। প্লিজ মানে অনুগ্রহ করে, স্ট্যান্ড মানে দাঁড়ানো, ক্লিয়ার অফ অর্থ হলো দূরে, দ্য ডোরস অর্থ হলো দরজাগুলো, দ্য ডোরস অর্থ দরজাগুলো থেকে বা দরজাগুলো। তো আমরা প্রথমে শব্দ অর্থগুলো তোমরা মুখস্থ করে ফেলবে আর যেভাবে পড়া দিবে। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার, প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অনুগ্রহ করে দূরে দাঁড়ান, প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অনুগ্রহ করে দূরে দাঁড়ান, অফ দ্য ডোরস মানে দরজাগুলো থেকে দূরে দাঁড়ান। তো অনুগ্রহ করে দরজাগুলো থেকে দূরে দাঁড়ান। তারপরে সেন্টেন্সটা দেখো, এই শব্দ অর্থগুলো আমরা মুখস্থ করবো। দিস ট্রেন, দিস মানে এই, ট্রেন মানে ট্রেন, দিস ট্রেন এই ট্রেন, ইজ বাউন্ড ফার মানে হলো যাচ্ছে বা গন্তব্য, উত্তরা নর্থ মানে হলো উত্তরা বা উত্তর স্টেশন বা উত্তর স্টেশন যেটা বলো। তো দিস ট্রেন মানে হলো এই ট্রেন, ইজ বাউন্ড ফর উত্তরা নর্থ মানে উত্তর স্টেশনে দিকে যাচ্ছে। এই ট্রেনটি উত্তর স্টেশনে উদ্দেশ্যে যাচ্ছে। তারপরে দেখো নেক্সট মানে পরবর্তী, স্টেশন অর্থ হলো স্টেশন, ইজ মানে হলো বাংলাদেশ সেক্রেটারিয়েট বাংলাদেশ সেক্রেটারিয়েট মানে হলো বাংলাদেশ সচিবালয়। তো সেক্রেটারিয়েট অর্থ হলো সচিবালয়। নেক্সট স্টেশন মানে পরবর্তী স্টেশন, ইজ বাংলাদেশ সেক্রেটারিয়েট মানে বাংলাদেশ সচিবালয়, মানে পরবর্তী স্টেশন হলো বাংলাদেশ সচিবালয়। তারপরে সেন্টেন্সটির অর্থ সহ পড়ব। ডোর্স মানে হলো দরজাগুলো, ডোর্স অর্থ কী বলতো দরজাগুলো। উইল ওপেন মানে খুলবে, অন দ্য লেফট মানে হলো বাম পাশে, ডোর্স উইল ওপেন দরজাগুলো খুলবে, অন দ্য লেফট মানে হলো বাম পাশে, দরজাগুলো বাম পাশে খুলবে। তারপরে সেন্টেন্স দেখো, প্লিজ মানে অনুগ্রহ করে, মাইন্ড মানে হলো সতর্ক থাকুন বা খেয়াল রাখুন, দ্য গ্যাপ মানে হলো ফাঁকাটি ক্ষতি। তো প্লিজ মাইন্ড অনুগ্রহ করে সতর্ক থাকুন, দ্য গ্যাপ মানে ফাঁকাটির ক্ষতি, অনুগ্রহ করে ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝের ফাঁকটির দিকে খেয়াল রাখুন। তারপরে সেন্টেন্সটি দেখো, ডোন্ট ফরগেট বলবেন না, টু টেক মানে সঙ্গে নিতে, ইয়োর বিলংগিংস মানে হলো আপনার জিনিসপত্র, বিলংগিংস অর্থ হলো জিনিসপত্র, ইয়োর
মানে হলো আপনার, ইয়োর বিলঙ্গিংস মানে আপনার জিনিসপত্র, উইথ ইউ মানে আপনার সঙ্গে বা আপনার সাথে বা আপনার সঙ্গে বলতে পারো। তো ডোন্ট ফরগেট মানে ভুলবেন না, টু টেক ইউর বিলঙ্গিংস মানে হলো আপনার জিনিসপত্র সঙ্গে নিতে, উইথ ইউ মানে আপনার সঙ্গে, আপনার জিনিসপত্র সঙ্গে নিতে ভুলবেন না। তারপর সেন্টেন্সটি দেখো, অ্যাক্টিভিটি 3x2x1 নাও আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স। তো আমরা এই যে অ্যাক্টিভিটি 3x2x1 আমরা এখানে 4টি প্রশ্ন আছে, 4টি প্রশ্ন উত্তর দেবো। প্রথমে এখানে বলছে নাও মানে এখন, আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন পেয়ার্স মানে এখন জোড়া জোড়ায় নিচের প্রশ্নগুলোর জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এই নাম্বার প্রশ্ন ছিল হোয়ার ইজ দিস মেট্রো ট্রেন গোয়িং, এই মেট্রো ট্রেনটি কোথায় যাচ্ছে। হোয়ার মানে কোথায়, ইজ দিস মেট্রো এই মেট্রো ট্রেন মানে ট্রেন, গোয়িং মানে যাচ্ছে। তো আনসারে তোমরা উত্তরে কীভাবে লিখবে, দিস মেট্রো ট্রেন ইজ গোয়িং টু উত্তরা নর্থ মানে এই মেট্রো ট্রেনটি উত্তরা নর্থে যাচ্ছে। বি নাম্বার প্রশ্ন ছিল হোয়াট ইজ দ্য নেক্সট স্টেশন, পরবর্তী স্টেশন কোনটি। তো উত্তরে যেটা লিখবা বি নাম্বার উত্তরে লিখবা, বি নাম্বার উত্তরে বলবে মানে বি নাম্বার প্রশ্নের উত্তর হলো দ্য নেক্সট স্টেশন ইজ বাংলাদেশ সেক্রেটারিয়েট। ওকে, মানে পরবর্তী স্টেশন হলো বাংলাদেশ সচিবালয়। সি নাম্বার প্রশ্ন ছিল হুইচ সাইড উইল দ্য ডোরস ওপেন, দরজাগুলো কোন পাশে খুলবে। তো তোমরা উত্তরে লিখবে দ্য ডোরস উইল ওপেন অন দ্য লেফট সাইড, দরজাগুলোর বাম পাশে খুলবে। ডি নাম্বার যে প্রশ্ন ছিল হোয়াট ইম্পর্টেন্ট থিং শুড রাহাত ডু বিফোর গেটিং অফ দ্য ট্রেন, মানে ট্রেন থেকে নামার আগে রাহাতের কোন গুরুত্বপূর্ণ কাজটি করা উচিত। তো উত্তরে তোমরা ডি নাম্বার উত্তরে লিখবে রাহাত শুড নট ফরগেট টু টেক হিজ বিলঙ্গিংস উইথ হিম বিফোর গেটিং অফ দ্য ট্রেন, ট্রেন থেকে নামার আগে রাহাতের উচিত তার জিনিসপত্র সঙ্গে নিতে ভুলে না যাওয়া। ঠিক আছে, তো এই হলো তোমার 50 পৃষ্ঠার প্রশ্ন এবং উত্তর এবং কিছু প্যাসেজের অর্থ সহকারে তোমাদের পড়ে শোনালাম। পরবর্তী ভিডিওতে আমি পেজ নাম্বার 51 মানে হলো 51 পৃষ্ঠার ভিডিও নিয়ে আলোচনা করব। তো সাথে থেকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।